হ্যালো এভরিবডি। সো আজকের ভিডিওতে আমি কথা বলবো হচ্ছে তুমি স্টুডেন্ট অবস্থায় কিভাবে টাকা ইনকাম করতে পারো। অ্যান্ড এই ভিডিওটা হচ্ছে স্পেশাল ইম্পর্টেন্ট ফর আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট, যারা হচ্ছে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার তাদের জন্য। সো মেইনলি হচ্ছে আমি 9টা টিপস শেয়ার করব, যার মাধ্যমে তুমি হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট অবস্থায় টাকা অর্জন করতে পারবা। সো এর মধ্যে হচ্ছে বেশি কিছু মানে বেশিরভাগই হচ্ছে পার্ট টাইম, অ্যান্ড আমি লাস্টে একটা সিলেক্ট করছি যেটা হচ্ছে ফুল টাইম। অ্যান্ড ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি পড়াশোনার পাশাপাশি করা একটা ডিফিকাল্ট, বাট অনেকে করে। বাট আমার যা মনে হয় তোমার যেগুলো হচ্ছে পার্ট টাইম জব ওগুলাই করা উচিত। সো পার্ট টাইম জবের সংজ্ঞা হচ্ছে যে তুমি হচ্ছে উইকে 20 আওয়ার, মানে ম্যাক্সিমাম হচ্ছে 20 আওয়ার কাজ করবা। সো তুমি যদি হচ্ছে উইকে 20 আওয়ারের বেশি কাজ করো, সো ওইটাকে পার্ট টাইম জব বলা যায় না। সো আলটিমেটলি হচ্ছে দ্যাটস হচ্ছে আমি টোটাল 9টার মধ্যে 8টাই মেনলি রাখছি হচ্ছে পার্ট টাইম। অ্যান্ড এই পার্ট টাইম জবের মাধ্যমে তুমি লাইক এখানে যারটা আছে তার মাধ্যমে তুমি লাইক লোয়েস্ট হচ্ছে 15,000 থেকে ম্যাক্সিমাম হচ্ছে 1 লাখ পর্যন্ত যাইতে পারো আর কি। ঠিক আছে, সো রেঞ্জ হচ্ছে লাইক 15,000 টু 1 লাখ। তো ফার্স্টে হচ্ছে যেটা হচ্ছে এক নাম্বার, সেটা রাখছে হচ্ছে টিউশন। সো অবভিয়াসলি এটা অনেক বেশি কমন বাংলাদেশে। সো আমি টিউশনের হচ্ছে 3 ভাগে ভাগ করতে চাই। সো 3 ভাগের মধ্যে প্রথম ভাগ হচ্ছে হোম টিউশন, যেটা আমি মোটেও প্রিফার করি না। সেকেন্ডটা হচ্ছে কোনো কোচিংয়ে বা থেকে পড়ানো। আর থার্ডটা হচ্ছে দুইটার চেয়ে বেটার, যা হচ্ছে নিজের কোনো ইনস্টিটিউশন দেওয়া। সো না হচ্ছে বর্তমানে হচ্ছে আমি 3টা নিয়ে কথা বলবো। আর এই ফিল্ডে যেহেতু লাস্ট হচ্ছে আমি 3 ইয়ার্স যাবৎ আছি, সো আই গেস এটা সবচেয়ে বেশি বড় হবে। লাইক নরের মধ্যে হচ্ছে এই পার্টটা একটু বড় হবে, কারণ 3 ইয়ার্স যাবৎ আছি, সো আলটিমেটলি হচ্ছে আই হ্যাভ এক্সপিরিয়েন্স। সো ফার্স্টে হচ্ছে হোম টিউশন। যেহেতু হচ্ছে তোমার লাইক আমি ধরতেছি তুমি 20 আওয়ারের বেশি কাজ করবে না। সো প্রত্যেকটা টিউশনের পিছনে তোমার হচ্ছে উইকে যদি তুমি 3 দিন করে ক্লাস নাও, অ্যান্ড যদি তুমি 3 দিন করে ক্লাস নেওয়াই লাগবে আলটিমেটলি। সো 1 ঘন্টা করে হলে 3 ঘন্টা, বাট অনেক সময় হচ্ছে 1.5 ঘন্টা পড়াইতে হয়। সো এইখানে হচ্ছে দেখা যায় হচ্ছে তোমার 1.5 ঘন্টা পড়ালে হচ্ছে 4.5 ঘন্টা চলে যায়। সো আবার তোমার হচ্ছে যাতায়াতের ক্ষেত্রে টাইম যায়। সো এটা যদি আধা ঘন্টা করা হয়, সো 1.5 ঘন্টা হয়ে যায়। সো আলটিমেটলি যদি আমি 6 ঘন্টা ধরতে পারি, যে আমি ক্লাস আবার হচ্ছে 1.5 ঘন্টা ধরতেছি, কারণ তুমি যদি কোনো এইচইসির ফিজিক্স, কেমিস্ট্রি বা ম্যাথ যাই নাও, সো শেষ করতে 1.5 ঘন্টা আসলে লাগে। সো তোমার এক একটা টিউশনের পেছনে যাচ্ছে হচ্ছে 6 ঘন্টা করে। অ্যান্ড তোমার স্যালারি হইতে পারে হচ্ছে তুমি যদি ঢাকার বাইরে থাকো, সো ওই ক্ষেত্রে 6,000 হইতে পারে। আমি জাস্ট এইচএস চিন্তা করতেছি, ক্লাস 9-10 হলে হচ্ছে আরও কম হবে, বাট এইচএসি 6,000 ধরা ধরা যায় মিনিমাম। অ্যান্ড ম্যাক্স হচ্ছে হইতে পারে 12,000 যদি তুমি হচ্ছে ভালো মেডিকেলে পড়ো বা হচ্ছে বুয়েটে পড়ো বা ডিউতে পড়ো বা হচ্ছে আইবিএ ধরো। সো তোমার 12 থেকে 15,000 হইতে পারে। সো এরকমভাবে হচ্ছে তুমি তুমি যদি হচ্ছে একটা টিউশনের পেছনে হচ্ছে 6 ঘন্টা যায়, সো আলটিমেটলি হচ্ছে 20 ঘন্টার মধ্যে মানে হচ্ছে তুমি 3টা করতে পারবা সর্বোচ্চ। সো 3টা টিউশনের ক্ষেত্রে তোমার হচ্ছে ইনকাম হবে হচ্ছে কত, মিনিমাম 6,000 ধরলে হচ্ছে 18,000। আর ম্যাক্স যদি তুমি হচ্ছে ধরো 12,000 ধরি, সো ওই ক্ষেত্রে 36,000 হতে পারে। সো দ্যাটস দ্য রেঞ্জ অ্যাকচুয়ালি। আর হোম টিউশনের ঝামেলা হচ্ছে অনেক সময় হচ্ছে অনেকের পেমেন্ট নিয়ে ঝামেলা হয়। মানে আমার ফ্রেন্ডরা প্রায় হচ্ছে আহ, বলে গ্রুপে যে হচ্ছে অনেক সময় তারা পেমেন্ট ঠিক মতো পায় না। সো ওইটা একটা ঝামেলা হতে পারে। অ্যান্ড অনেক সময় হচ্ছে ইনভায়রনমেন্ট হচ্ছে সুইটেবল না হতে পারে। আর এই ক্ষেত্রে হচ্ছে স্কিল গ্রো এর চান্স অনেক কম। সো আই থিঙ্ক হচ্ছে তোমার হোম টিউশন না করে বেটার হচ্ছে যে তুমি হচ্ছে কোনো এড থেকে জয়েন করো বা হচ্ছে কোনো কোচিংয়ে জয়েন করো। সো এটা হচ্ছে বেটার, কারণ ওই ক্ষেত্রে তোমার প্রেজেন্টেশন স্কিলও বাড়বো, প্লাস হচ্ছে কোনো কোম্পানির আন্ডারে কীভাবে কাজ করা লাগে। অ্যান্ড ওই এডটেক যদি অনলাইনে হয়, সো ওই ক্ষেত্রে তোমার হচ্ছে পরিচিতি বাড়ারও একটা চান্স থাকে আসলে, কারণ অনেক এডটেকই বর্তমান হচ্ছে ইউটিউবে ভিডিও আপলোড করে বা তাদের ফেসবুক পেজ থাকে। সো ওই ক্ষেত্রে তুমি যদি হচ্ছে তাদের ওয়ে ক্লাস নাও, সো তোমাদের একটা আলাদা ব্র্যান্ড তৈরি হতে পারে। অ্যান্ড হয়তোবা তুমি হচ্ছে লাস্টে হচ্ছে ওইখান থেকে হচ্ছে ওই এড থেকে পড়ানোর পাশাপাশি বা কোচিংয়ে পড়ানোর পাশাপাশি নিজের ধরো কোনো একটা ইনস্টিটিউশন চালু করতে পারো,
যেটা উদ্ভাস বেসিসের অনেক টিচারের ক্ষেত্রে আসলে হইছে যে তারা হচ্ছে ওইটায় কন্টিনিউ করার পাশাপাশি দেন হচ্ছে আলাদা নিজেরও কিছু একটা ইনস্টিটিউশন তৈরি করছে। সো আই থিঙ্ক হচ্ছে এডটেক বা কোচিংয়ে ক্লাস না বেটার অপশন। আর ওই ক্ষেত্রে হচ্ছে আমি যতটুকু জানি এডটেকে হচ্ছে পার আওয়ার প্রবাবলি হচ্ছে 400 থেকে মিনিমাম 400 দেয়, যেগুলো হচ্ছে ঢাকার বাইরে। অ্যান্ড ম্যাক্স হচ্ছে অনেক হইতে পারে, কারণ তুমি যদি কোনো অ্যাডমিশন ক্লাস নাও, সো অবভিয়াসলি তুমি উদ্ভাসে অ্যাডমিশন ক্লাস নিলে, বা যদি অ্যাডমিশন ক্লাস হচ্ছে জুনিয়ররা পায় না, বাট আমি যতটুকু জানতাম যে উদ্ভাসে আগে ক্লাস নিলে হচ্ছে আমার ফ্রেন্ডদের 1000 করে দিত, বাট আমি শিওর না আসলে কত দেয়। আর যারা হচ্ছে অ্যাডমিশন ক্লাস নেয় অবভিয়াসলি তাদের আরও বেশি দেয়। আর আরেকটা ট্রিক যেটা হচ্ছে উদ্ভাসের ক্ষেত্রে হচ্ছে যে যেহেতু ব্রাঞ্চ থাকে হচ্ছে অনেক, ঢাকার বাইরে ব্রাঞ্চ থাকে, সো অনেকে যে কাজটা করে যে ধরো ঢাকার বাইরে কোনো ক্লাস নেয়, কারণ ঢাকার বাইরে ক্লাস নিলে আলটিমেটলি তোমার হচ্ছে পেমেন্ট বেশি দেয়, প্লাস হচ্ছে ঢাকা থেকে যাওয়ার জন্য যে ট্রান্সপোর্টেশন কস্ট লাগে ওইটাও দেয়। সো ওরা যেটা করে ধরো হচ্ছে তোমার থার্সডে চলে যায়, দেন হচ্ছে ফ্রাইডে স্যাটারডে হচ্ছে ক্লাস নেয় একসাথে, হচ্ছে 6-7টা ক্লাস নেয় দেন ব্যাক করে। সো ওই ক্ষেত্রে ধরো হচ্ছে আমি অ্যামাউন্ট শিওর না, বা ধরো 1500 ধরলে কেউ যদি হচ্ছে 8টা ক্লাসও নেয় 2 দিনে, সো আলটিমেটলি এইটা হচ্ছে লাইক 12,000-এর মতো হয়। সো সে হচ্ছে লাইক 2 দিনে হচ্ছে 12,000-এর মতো ইনকাম করতে পারতেছে। সো অনেকে হচ্ছে এরকমটা করে। বা বেটা যদি কোনো তুমি হচ্ছে ঢাকার এর থেকে জয়েন করতে পারো, সো ওদের হচ্ছে আই থিঙ্ক পেমেন্ট সিস্টেম হচ্ছে ভালো। সো ওইটা একটা ভালো অপশন হতে পারে। সো এটা গেল হচ্ছে এই টেক। অ্যান্ড লাস্টে হচ্ছে নিজের ইনস্টিটিউশন দেওয়া। সো নিজের ইনস্টিটিউশন অবভিয়াসলি তুমি হচ্ছে একা দিতে পারবা না, সো ওই ক্ষেত্রে তোমার হচ্ছে আরও কো ফাউন্ডার বা হচ্ছে মানে কো ফাউন্ডার লাগবে। সো আই গেস হচ্ছে এরকম পিপল সিলেক্ট করা উচিত যারা হচ্ছে, যেহেতু তুমি হচ্ছে কোচিং বেডটা দিবা, যাদের র্যাঙ্ক ভালো, রিলায়েবল, সো তাদের নিয়ে হচ্ছে গ্রুপ ফর্ম করা উচিত। অ্যান্ড আই থিঙ্ক মেইন গ্রুপে হচ্ছে 3 জন থাকলে ভালো, কারণ যত বেশি তুমি হচ্ছে যদি মেইন গ্রুপের সংখ্যা বাড়াও, সো আলটিমেটলি হচ্ছে ডিসিশন নিতে তত বেশি ঝামেলা হবে। সো একটা ডিসিশন নিতে যদি অনেক বেশি টাইম লাগে, সো আলটিমেটলি হচ্ছে অনেক বেশি দেরি হবে। সো আই থিঙ্ক মেইন গ্রুপে 3 জন থাকা বেস্ট, বা 2-3 জন থাকা হচ্ছে বেস্ট। সো ওইটা বেটার দেন। আর এই 2-3 জনের মধ্যে হচ্ছে একজন এমন হওয়া উচিত যে হচ্ছে এক্সট্রোভার্ট, কারণ তুমি যদি 3 জন ইন্ট্রোভার্ট নিয়ে গ্রুপ করো, সো ওইটা হচ্ছে কাজ করবে না আসলে, কারণ আলটিমেটলি কারো না কারো তো হচ্ছে গার্ডিয়ানের সাথেও ডিল করতে হবে। অ্যান্ড অলসো হচ্ছে কানেকশন অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এমন ধরো তোমার হচ্ছে র্যাঙ্ক অনেক বেশি ভালো, বাট আলটিমেটলি তোমার আগে স্টুডেন্টদের কাছে মার্কেটিং করতে হবে যাতে তোমার কাছে পড়তে আসে। সো ওই ক্ষেত্রে হচ্ছে কোনো একজন যদি হচ্ছে ধরো এইচআরআই পার্টে বা মার্কেটিং পার্টে হচ্ছে, বা স্টুডেন্টের ক্ষেত্রে হচ্ছে গাইডেন্স তার ক্ষেত্রে এক্সপার্ট হয়, সো ওটা আসলে বেটার অ্যাকচুয়ালি। অ্যান্ড দেন বাকি 2 জন ধরো তাদের র্যাঙ্ক ভালো, সো তারা হচ্ছে ওই ব্র্যান্ড ভ্যালু হিসাবে কাজ করতে পারে। সো এইটা একটা ওয়ে হতে পারে। আর এই ক্ষেত্রে হচ্ছে এক্সপেক্টেড আর্নিং হচ্ছে যদি তোমার কাছে ধরো রাফলি ধরো যদি 100 স্টুডেন্ট থাকে, 100 স্টুডেন্টস থাকলে আই থিঙ্ক তুমি ইজিলি হচ্ছে মান্থে 50,000 কামাইতে পারবা। সো এটা হচ্ছে আমার গেস। 100 স্টুডেন্টস ডেফিনেটলি হচ্ছে ইজি না গেট করা শুরুর দিকে, বাট আস্তে আস্তে যদি তোমার পরিধি বাড়াও, ধরো হচ্ছে ফার্স্টে তুমি হচ্ছে শুরু করলে হচ্ছে এইচএসি দিয়া, ধরো এইচএসির ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার শুরু করলা, বা ধরো প্রথমে তুমি হচ্ছে এইচএসসি ফার্স্ট ইয়ারই শুরু করলা, দেন যখন তারা হচ্ছে এইচএসসি সেকেন্ড ইয়ার গেল, তখন আবার তুমি নেক্সট এইচএসসি ফার্স্ট ইয়ার শুরু করলা, দেন আস্তে আস্তে হচ্ছে ক্লাস 9-10 শুরু করলা, তোমার যে জুনিয়র আছে বা ফ্রেন্ড আছে তাদেরকে হচ্ছে বিজনেসে ইনকর্পোরেট করলা। সো এরকমভাবে যদি তুমি হচ্ছে ঠিকঠাক টিচার্স নিতে পারো, সো এটা আসলে বেটার। অ্যান্ড আমি হচ্ছে 50,000 বলতেছি না সেন্স যে তুমি হচ্ছে 20 ঘন্টার বেশি কাজ করবা না। সো তুমি যদি হচ্ছে 20 ঘন্টার বেশি কাজ করো, বা হচ্ছে অনেক বেশি ধরো কন্টেন্ট বানাও বা কন্টেন্ট ক্রিয়েশন করো তোমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে, বা ধরো হচ্ছে বুক লঞ্চ করো, সো ওই ক্ষেত্রে, বা অফলাইনের পাশাপাশি হচ্ছে অনলাইনও পড়াও, সো ওই ক্ষেত্রে হয়তো বা তোমার ইনকাম অনেক ম্যাসিভ হতে পারে অ্যাকচুয়ালি। সো ওইটা আমি হচ্ছে বাদ দিতেছি, কারণ আমি জাস্ট থিঙ্কিং যে তুমি হচ্ছে ম্যাক্স হচ্ছে 20 আওয়ার কাজ করবে। সো ওই ক্ষেত্রে হয়তো বা তোমার ইনকাম হচ্ছে 50,000-এর প্লাস হতে পারে, কারণ অনলাইনের ক্ষেত্রে হচ্ছে লাইক যদি তুমি হচ্ছে ভালো পড়াও, কোনো কিছু হচ্ছে শর্ট বা প্রিসাইজ পড়াতে পারো, মানে ইট ক্যান গোস হচ্ছে বিয়ন্ড অ্যাকচুয়ালি 50,000। সো এটাই হচ্ছে মেনলি।
সো ফার্স্টে হচ্ছে কোচিং অ্যান্ড অলমোস্ট হচ্ছে আমার 11 মিনিট হয়ে গেছে, কারণ আগেই বলছি হচ্ছে এই পার্টে হচ্ছে আমি অনেক দিন যাবত আছি, সো আমি আসলে অনেক কিছু বলতে পারবো। এবার হচ্ছে সেকেন্ড পার্টে যাই। সো সেকেন্ড পার্ট হচ্ছে যেটা হচ্ছে বর্তমানে অনেক বেশি ট্রেন্ডি, সেটা হচ্ছে এআই মডেল হচ্ছে ট্রেন করা। সো এআই মডেল ট্রেন করার জন্য হচ্ছে একটা ওয়েবসাইট আছে যার নাম হচ্ছে ব্রেইন ট্রাস্ট। সো তুমি চাইলে হচ্ছে ওইখানে অ্যাকাউন্ট খুলতে পারো অ্যান্ড দেন হচ্ছে তোমাকে একটা স্ক্রিন টেস্ট দেওয়া লাগবে। সো ওইখানে একটা ক্যাটাগরি আছে যে হচ্ছে কোডার এআই। সো ওইটার আন্ডারে হচ্ছে আউটলায়ার আছে, তুমি ডিরেক্টলি আউটলায়ারে অ্যাপ্লাই করতে পারবা না বাংলাদেশ থেকে, বাট তুমি চাইলে ব্রেইন ট্রাস্টের থ্রুতে করতে পারো। সো ওইখানে হচ্ছে আওয়ারলি তোমাকে $16 থেকে মেবি $55 দেয়। সো তোমার প্রথমে হচ্ছে রেটটা $16 সিলেক্ট করা উচিত। সো আমি ধরে নিই যে $1 মানে হচ্ছে 100 টাকা ধরে নিই, বাট যদি এটা ঠিক না, মেবি হচ্ছে বর্তমানে 120-19 হইতে পারে, আমি শিওর না আসলে কত, বাট ক্যালকুলেশন করার সুবিধার্থে আমি ধরে নিই $100। সো আলটিমেটলি তোমার আওয়ার যদি 1 আওয়ার এখানে কাজ করো, সো তুমি $1600 মতো পাইবা, মানে 1600 থেকে হচ্ছে ধরো 5000 টাকা এরকম রেঞ্জে পাবা। সো এটা একটা ভালো ওয়ে হইতে পারে টাকা ইনকাম করার, কারণ কোনো একটা প্রজেক্ট যদি হচ্ছে 5 আওয়ার হয়, সো তুমি 5 ঘন্টা কাজ করলে আলটিমেটলি তুমি 2000 করে দিলি, সো এখান থেকে হচ্ছে 10,000 টাকা ইনকাম করতে পারো। সো দ্যাট ক্যান বি হিউজ। অ্যান্ড এটা একটা ভালো পার্ট টাইম জব, কারণ যেহেতু তোমার কোনো টাইম লিমিট নাই, সো তুমি হচ্ছে ইউনিভার্সিটি থেকে আইসা রাতেও শুরু করতে পারো বা ফ্রাইডে স্যাটারডে কাজ করতে পারো। সো দেখা যায় হচ্ছে ক্যান বি আ গুড পার্ট টাইম ইনকাম। ইভেন আমার অনেক ফ্রেন্ড হচ্ছে এর মাধ্যমে 1 লাখ প্লাসও কামাইছে। সো ধরো তোমার হচ্ছে ল্যাপটপ নাই অ্যান্ড তুমি একটা হচ্ছে ল্যাপটপ কিনতে চাও বা ম্যাকবুক এয়ার কিনতে চাও, সো তুমি জাস্ট হচ্ছে কিছুদিন কাজ করাই হচ্ছে ম্যাকবুক এয়ার কিনা দেন হচ্ছে স্টপ করতে পারো। সো বাট ওটাতে হচ্ছে বেশি এডিক্টেড হওয়া ঠিক না, কারণ মানে আওয়ারলি $16 মিনিমাম, দেন হচ্ছে ম্যাক্স হচ্ছে $55, ইটস হিউজ। সো বেশি এডিক্টিভ হলে হচ্ছে ঝামেলা হতে পারে, মানে সিজিপি অ্যান্ড হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে। সো ট্রাই করে যাতে হচ্ছে $20 মানে 20 আওয়ারে বেশি না যাওয়া, কারণ হচ্ছে দেন ঝামেলা হতে পারে। নাও ইটস আপ টু ইউ। সো সেকেন্ড, দ্যাট ইজ হচ্ছে ট্রেন হচ্ছে এআই। অ্যান্ড নাও থার্ড। ওকে, সো আমি থার্ডে রাখতেছি হচ্ছে ইন্টার্নশিপ বা হচ্ছে পার্ট টাইম জব। অ্যান্ড বর্তমানে আমার অনেক ফ্রেন্ড হচ্ছে ইন্টার্নশিপ বা হচ্ছে পার্ট টাইম জব করতেছে। সো ওইখানে এক্সপেক্টেড স্যালারি হচ্ছে 15,000 to 20,000 অ্যাকচুয়ালি। যেহেতু তুমি হচ্ছে ইন্টার্নশিপ, মানে ধরো তোমাকে মানে প্রত্যেক দিন অফিস যাওয়া লাগে না, বাট তোমাকে কোনো একটা টাস্ক দেওয়া দেয়, দেন কোনো একটা স্পেসিফিক দিনে গিয়ে হচ্ছে তোমাকে ওটা প্রেজেন্ট করা লাগে। সো আলটিমেটলি ওরা হচ্ছে তোমাকে মান্থলি হচ্ছে 15 থেকে হচ্ছে 20,000 টাকা দেয়। অ্যান্ড ইন্টার্নশিপের ক্ষেত্রে হচ্ছে টাকা, কোচিং আর হচ্ছে ট্রেনিং এ আছে কম হলেও এটা তোমার ফিউচারে হচ্ছে বেশি কাজে লাগতে পারে, কারণ আলটিমেটলি তুমি যদি বাইরের দেশে অ্যাপ্লাই করো বা কোনো বড় কোনো কোম্পানিতে হচ্ছে অ্যাপ্লাই করো, সো তুমি যে একটা কোনো কোম্পানির আন্ডারে কাজ করছো, ধরো তুমি হচ্ছে স্যামসাং ইন্টার্নশিপ করতেছো বা থেরাপিড অন্য দেখেন ইন্টার্নশিপ, বাট স্যামসাং বা হচ্ছে আদার কোম্পানিতে ইন্টার্নশিপ পাইলে হচ্ছে তোমার হচ্ছে ওগুলো হচ্ছে পোর্টফোলিওর ক্ষেত্রে হচ্ছে মানে দেখাইতে অনেক বেশি ইজি হয়ে যায়। সো ইন্টার্নশিপ পার্ট টাইম জব ইজ অ্যান এক্সেলেন্ট অপরচুনিটি ফর ইউ। অ্যান্ড যেটা বললাম এক্সপেক্টেড স্যালারি হচ্ছে 15,000 to 20,000, বাট স্যালারির চেয়ে হচ্ছে মেনলি স্কিল গেইন হয়, ওইটা হচ্ছে অনেক ভালো আসলে। সো এটা চাইলে ট্রাই করতে পারো কেউ থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে থাকলে। অ্যান্ড এইবার হচ্ছে আমি ফোর্থ নাম্বারে লাগছে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন আর অ্যাফিলিয়েট মার্কেটিং। সো এই দুটো হচ্ছে অনেকটা কমন, কারণ আহ, তুমি চাইলে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে হচ্ছে টাকা উপার্জন করতে পারো। সো আমরা যে ইউটিউবে ভিডিও বানাই বা তুমি যদি ফেসবুকে হচ্ছে কন্টেন্ট বানাও, সো তোমার যদি মনিটাইজ অন হয় 4,000 আওয়ার অ্যান্ড 1,000 সাবস্ক্রাইবার, সো তুমি চাইলে হচ্ছে একটা ভালো অ্যামাউন্টের টাকা মানে এখান থেকে পাইতে পারো। আর অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে ধরো তোমার যদি হচ্ছে কোনো ইউটিউবে ভিডিও দিলা অ্যান্ড ধরো ডেসক্রিপশনে হচ্ছে কোনো কিছু হচ্ছে লিঙ্ক দিলা, ধরো হচ্ছে রকমারিতে তুমি হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং করো, সো যখন তুমি হচ্ছে লিঙ্কে ক্লিক করে কেউ কিছু কিনবো, সো আলটিমেটলি হচ্ছে তুমি ওইখান থেকে টাকা একটা পার্সেন্টেজ পাইবা। সো ওইটা হচ্ছে মেইনলি অ্যাফিলিয়েট মার্কেটিং। সো আমি দুটাকে হচ্ছে একসাথেই চিন্তা করতেছি, কারণ তোমার হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হলে কন্টেন্ট ক্রিয়েশন করাই লাগবে, নয়তো হচ্ছে তোমার ধরো কোনো একটা ভিডিও বানালা যে তোমার হচ্ছে এইচএসসির বুকের উপর, দেন তুমি হচ্ছে বুকগুলো হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দিলা লিঙ্ক সহ, সো কেউ যদি কিনে দেন ইউ ক্যান গেট দ্য পার্সেন্টেজ। পার্সেন্টেজ খুবই কম, 5%, বাট লং টাইম অনেক বেশি হতে পারে। সো
এইটা হচ্ছে মেইনলি। সো এখন পর্যন্ত আমরা গেছি হচ্ছে আই থিঙ্ক কোচিংয়ে গেছি, দেন হচ্ছে ট্রেনিং এআই, অ্যান্ড থার্ডে ছিল ইন্টার্নশিপ, আর ফোর্থে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। এবার ফাইভে হচ্ছে আমি রিসার্চ রাখতে চাই। সো অনেকে ইউনিভার্সিটি টিচারের আন্ডারে হচ্ছে কোনো একটা রিসার্চ বা প্রজেক্টে কাজ করে। ধরো অনেক সময় টিচার হচ্ছে গভর্নমেন্ট থেকে কোনো প্রজেক্ট পায়, বা ধরো হচ্ছে কোনো কোম্পানি আন্ডারে প্রজেক্ট পায়। সো তাদের হচ্ছে ওই প্রজেক্টে হেল্প করার জন্য হচ্ছে স্টুডেন্ট লাগে। সো তোমার যদি হচ্ছে কোনো টিচারের সাথে ভালো সম্পর্ক থাকে, তো চাইলে হচ্ছে তার আন্ডারে কাজ করতে পারো। অ্যান্ড এইটা একটা মানি হয়তো বা কম, বাট একটা গুড অপরচুনিটি হচ্ছে তোমার স্কিল গেইন করার জন্য। সো এই ক্ষেত্রে এক্সপেক্টেড স্যালারি হচ্ছে 15,000 ধরতে পারো তুমি। বাট এখানে স্যালারির চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার অনেক বেশি মানে স্কিলস গেইন হবে। অ্যান্ড তুমি চাইলে তোমার সিভির মধ্যে রেফারেন্সে ওই টিচারের মানে নামও দিতে পারবা। দেন টিচার তোমাকে চাইলে হচ্ছে রেকমেন্ডেশন লেটার প্রোভাইড করতে পারবে, যেটা হচ্ছে ফিউচারে বাইরে অ্যাপ্লাই করতে অনেক বেশি হেল্পফুল হবে। সো এটা একটা ভালো একটা অপরচুনিটি হতে পারে। অ্যান্ড দেন হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে হচ্ছে মানে আমার একটা ফ্রেন্ড জাস্ট ফ্রিল্যান্সিং করে। সো ওরা হচ্ছে মেনলি ওয়েবসাইট বানায়। সো অ্যাকর্ডিং টু হিম হচ্ছে যে ফ্রিল্যান্সিংয়ে হচ্ছে কাজ পাওয়া মানে প্রথমে কাজ পাওয়া সবচেয়ে বেশি কঠিন। কারণ ফ্রিল্যান্সিং যেমন আপওয়ার্কের ক্ষেত্রে তোমার হচ্ছে মানে বেশিরভাগ টাইম হচ্ছে অনলাইনে অ্যাক্টিভ হওয়া লাগে, কারণ কাজ নাই কোনো তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর কাজ পাওয়ার জন্য হচ্ছে প্রথম দিকে তোমার হচ্ছে মানে আওয়ারলি রেটটা হচ্ছে কমায় রাখা লাগে যাতে তুমি হচ্ছে কাজ পাও। সো এটা একটা হচ্ছে লাইক অ্যাডভাইস যে প্রথম দিকে কাজ পাওয়ার জন্য হচ্ছে একটু রেটটা কমায় রেখো, আর অ্যাক্টিভ হচ্ছে বেশি অনলাইন থাকার আগে। সো ফ্রিল্যান্সিংয়ে আমি বলবো তুমি হচ্ছে ওয়েবসাইট মেকিংয়ের দিকে হচ্ছে বেশি হচ্ছে মানে জোর দেয়, কারণ বর্তমানে ওয়েবসাইট বানানো হচ্ছে অনেক বেশি ইজি। তুমি যদি হচ্ছে মানে অনেক এআই আছে, যেমন হচ্ছে চ্যাট জিপিটি, দেন ক্লড, দেন হচ্ছে গিটহাব কোপাইলট বা আদার্স হচ্ছে এআই টুল ইউজ করে তুমি ইজিলি হচ্ছে ওয়েবসাইট বানাতে পারবা। মানে বর্তমানে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ডেটাবেস হ্যান্ডেল করা অনেক বেশি ইজি। সো তুমি যদি হচ্ছে কোনো ওয়েবসাইট প্রজেক্ট নাও, সো তুমি হচ্ছে ইজিলি টাকা কামাইতে পারবা ওই প্রজেক্ট থেকে। প্লাস হচ্ছে তোমার স্কিলসও গেইন হবে, কারণ এই ওয়েবসাইট মেকিং হচ্ছে তোমার ইউনিভার্সিটির অনেক কাজেই লাগে। তুমি যদি হচ্ছে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হও, সো তোমার দেখবো অনেকগুলো ল্যাবের মধ্যে হচ্ছে ওয়েবসাইট বানাইতে হয় বা অ্যাপ বানাইতে হয়। সো এই কাজটা করা তোমার জন্য হচ্ছে বেনিফিশিয়াল হবে আসলে। আর যেহেতু বর্তমানে তুমি এআই দ্বারা ইজিলি ওয়েবসাইট বানাতে পারবা, সো তোমার ডেফিনেটলি ট্রাই করা উচিত। আর ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে হচ্ছে কি কি ফ্রেমওয়ার্ক ইউজ করা উচিত। সো আমি সাজেস্ট করবো হচ্ছে যে তুমি ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড দুইটার জন্য হচ্ছে নেক্সট জেএস ইউজ করো। আর নেক্সট জেএস শিখতে প্রথমে তোমাকে হচ্ছে জাভা স্ক্রিপ্ট শিখতে হবে, অ্যান্ড অলসো হচ্ছে তোমাকে এইচটিএমএল অ্যান্ড সিএসএস, স্পেশালি টেলভিন সিএসএস সম্পর্কে হচ্ছে ধারণা থাকা লাগবে। বাট মেনলি হচ্ছে একবার এগুলার বেসিক শিখা ফেললে দেন তুমি হচ্ছে জাস্ট এআই ইউজ করে হচ্ছে ইজিলি ওয়েবসাইট বানাতে পারবা। তোমার জাস্ট হচ্ছে প্রজেক্ট স্ট্রাকচার নিয়ে একটা ক্লিয়ার আইডিয়া থাকা লাগবে, মানে কোন কোন হচ্ছে রুটে কী কী রাখা লাগবে, প্লাস কীভাবে হচ্ছে কোডলে হচ্ছে মডিউলার করা লাগে। আর যেগুলো বললাম যে যে ফ্রেমওয়ার্ক ইউজ করো ওই ফ্রেমওয়ার্ক সম্পর্কে যদি ক্লিয়ার আইডিয়া থাকে, দেন তুমি অনেক তাড়াতাড়ি হচ্ছে ওয়েবসাইট বানাতে পারবা। সো এটা হচ্ছে একটা আনাদার ওয়ে হচ্ছে মানি মেক করার অনলাইনে। সো এইবার আরেকটা ওয়ে হতে পারে তুমি হচ্ছে যদি বিভিন্ন প্রাইজ মানি জিতো। সো বর্তমানে হচ্ছে হ্যাকাথন বা সিটিএফ, ক্যাপচার দ্য ফ্ল্যাগ, এগুলোর ক্ষেত্রে কম্পিটিশন জিতলে হচ্ছে অনেক ভালো অ্যামাউন্টের প্রাইজ মানি দেয়। সরি আমি হচ্ছে বেশিরভাগ জিনিসই বলতেছে হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা সিএস রিলেটেড, কারণ হচ্ছে মেইনলি আমার এই বিষয়ে আইডিয়া আছে, বা যারা হচ্ছে আমার আশেপাশে আছে লাইক ফ্রেন্ডস অর জুনিয়র ও সিনিয়র, সো তারা মেইনলি হচ্ছে মানে সবই তো মেনলি সিএসসি। সো দ্যাটস হচ্ছে যেগুলো বলতেছি বেশিরভাগই হচ্ছে সিএসসির জন্য অ্যাপ্লিকেবল। সো হ্যাকাথন বা সিটিএফ এর জন্য, সিটিএফ মিনস হচ্ছে ক্যাপচার দ্য ফ্ল্যাগ। সো এখানে তোমার একটা মানে হ্যাকিং টাইপ কম্পিটিশন, মেনলি তোমাকে কোনো বাগ ফাইন্ড করা লাগে। সো ওই সব কম্পিটিশনের ক্ষেত্রে হচ্ছে প্রাইজ মানে অনেক ভালো থাকে। লাইক ফার্স্ট প্রাইজে মানে মেনলি থাকে ধরো হচ্ছে 50,000-এর মতো, দেন সেকেন্ড প্রাইজ 30,000, অ্যান্ড থার্ড প্রাইজ ধরো হচ্ছে 20,000। সো এরকম হচ্ছে মেনলি প্রাইজ মানি ডিস্ট্রিবিউশন থাকে। বাট এই ক্ষেত্রে অবভিয়াসলি তোমাকে হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে প্লেস করতে হবে। সো এটা একটু কম্পারেটিভলি টাফ। বাট তুমি যদি কোনো হ্যাকাথন জিতো, সো ওই ক্ষেত্রে দেখা যায় তোমার হচ্ছে ইন্টার্নশিপ পাওয়ার মানে চান্স অনেক বেশি বেড়ে যায়। আর
এছাড়াও তুমি হচ্ছে ইন্টার্নশিপ বা পার্ট টাইম জব যে বললাম ওইটার জন্য চাইলে হচ্ছে লিঙ্কডইন বা হচ্ছে টুইটারে অ্যাপ্লাই করতে পারো। সো ওইখানে হচ্ছে দেখবো হচ্ছে যে তুমি ফিল্টার করে সার্চ দিলে ইন্টার্নশিপ বা পার্ট টাইম, সো তোমার সিভি যদি ভালো থাকে সো ওইখান থেকে হচ্ছে জব আসতে পারে। বাট সবচেয়ে এফিশিয়েন্ট হচ্ছে যে তুমি যদি কোনো হচ্ছে সিনিয়রের থ্রুতে যাও, বা ধরো তোমার হচ্ছে কোনো কোম্পানি তোমার ইউনিভার্সিটিতে সেমিনারের জন্য আসছে বা কোনো হচ্ছে লোক নিতে আসছে, সো এটা বেটার। কারণ আমার অলরেডি হচ্ছে 3-4 জন ফ্রেন্ড হচ্ছে আমাদের ভার্সিটিতে কোনো একটা কোম্পানি হচ্ছে সেমিনার আসছিল, মানে দেন হচ্ছে ওরা হচ্ছে ওইখানে হচ্ছে বর্তমানে ইন্টার্নশিপ করতেছে। আলটিমেটলি ওদের কাজ হচ্ছে না এরকম যে ধরো গার্মেন্টস ফ্যাক্টরিতে প্রোডাক্ট হচ্ছে যে মানে যে জামা কাপড় থাকে ওগুলো ডিফেক্টিভ কিনা ওইটা যাতে হচ্ছে ইজিলি হচ্ছে ডিটেক্ট করা যায়। সো ধর আমি ফোন দিয়ে একটা পিকচার তুললাম, সো বলে দিবে আসলে যে ওই ইয়াতে কোনো ডিফেক্ট আছে কিনা বা ওইটার কালার কীরকম টাইপ বলে দিবে। সো মেনলি তারা হচ্ছে ওখানে কাজ করতেছে। সো এরকমভাবে যদি তোমার ভার্সিটিতে হচ্ছে কোনো কোম্পানি আসে তাহলে হচ্ছে ওই থ্রুতে হচ্ছে ইন্টার্নশিপ বা কোনো প্রফেসরের যদি হচ্ছে কোনো কোম্পানির সাথে লিঙ্ক আপ থাকে সো তার থ্রুতে যেতে পারো। সো এটা ওয়ান অফ দ্য ওয়েস হইতে পারে। সো এগুলোই মেনলি ছিল হচ্ছে যে তুমি ইউনিভার্সিটিতে হচ্ছে কীভাবে টাকা উপার্জন করতে পারো। আর লাস্টে যে বলছিলাম যে আমি অ্যাড করবো যে একটা ফুল টাইম জব। সো ফুল টাইম জব হিসাবে তুমি চলে রিমোট জব করতে পারো। আর রিমোট জবের যদি ভালো কোনো স্টার্ট আপে পাও সো স্যালারি প্রায় 1.5 লাখের মতো হয়ে থাকে। বাট রিমোট জব কিন্তু বেসিক্যালি হচ্ছে ফুল টাইম, এবং এইটা পাওয়া হচ্ছে এতটাও ইজি না আসলে। কারণ এই ক্ষেত্রে তোমাকে হচ্ছে দেখা যায় যে কোনো একটা পার্টিকুলার ইয়াতে অনেক বেশি স্কিলফুল হতে হবে। যেমন ধরো তুমি যদি ব্যাক এন্ডে কাজ করো, সো এমন না তুমি জাস্ট ব্যাক এন্ডের বেসিক জানলে হবে, সো তোমাকে ওটা মাস্টার করতে হবে। সো ওই ক্ষেত্রে তুমি চাইলে হচ্ছে ইউডিমি থেকে কোনো একটা কোর্স করতে পারো। সো ওইখান থেকে চাইলে হচ্ছে শিখে নিতে পারো। সো ডেফিনেটলি তোমার শিখতে হচ্ছে প্রায় 6 মাসের মতো লাগা উচিত, বাট একবার শিখে ফেললে হচ্ছে তুমি চাইলে ইজিলি হচ্ছে রিমোট জব করতে পারো। বাট এটা ডেফিনেটলি পার্ট টাইমের মধ্যে পড়ে না, কারণ রিমোট জবে হচ্ছে অনেক বেশি কাজ করা লাগে। সো ওটা তোমার একটু মাথায় রেখে হচ্ছে অ্যাপ্লাই করা উচিত। আর যদি আমার কোনো কিছু অ্যাড করতে হয় সো ওই ক্ষেত্রে হচ্ছে আমি বলবো যে মানে আমি তো অনেকগুলো হচ্ছে পার্ট টাইম জব বললাম। সো আরও অনেক ওয়ে থাকতে পারে, হয়তো আমি মিস করতেছি। যেমন একটা ওয়েতে হইতে পারে হচ্ছে ভিডিও এডিটিং করা। মানে আমি যে ভিডিও বানাইতেছি বা অন্যরা ভিডিও বানায়, অবভিয়াসলি এডিটর দরকার হয়। সো তুমি চাইলে হচ্ছে ভিডিও এডিটিং শিখতে পারো। বা ধরো হচ্ছে আমি একবার হচ্ছে এই ভিডিওর জন্য হচ্ছে থাম্বনেল বানানোর জন্য একজন হায়ার করছিলাম। সো তুমি চাইলে হচ্ছে থাম্বনেল বানানোর মাধ্যমে হচ্ছে টাকা কামাইতে পারো। বা আরও হইতে পারে তুমি হচ্ছে ব্লগ রাইট মানে মিডিয়ামে হচ্ছে ব্লগ লিখতে পারো, বা আদার হচ্ছে মানে ব্লগিংয়ের মাধ্যমে বা রাইটিংয়ের মাধ্যমে হচ্ছে টাকা কামানো পসিবল। সেরকম হচ্ছে মাল্টিপল হইতে পারে। বা তুমি চাইলে হচ্ছে ব্যাংকেও টাকা রাখতে পারো বা স্টক মার্কেট ইনভেস্ট করতে পারো। সো স্টক মার্কেট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে হচ্ছে আমি শিওর না, বাট আমার যত ফ্রেন্ড আছে তারা হচ্ছে বাইরের দেশে করে। সো যদি হচ্ছে এটা লাইক তোমার যদি বাইরের দেশে রিলেটিভ না থাকে তাহলে পসিবল না, কারণ তুমি তো ডিরেক্টলি হচ্ছে ওদিকে ইনভেস্ট করতে পারবে না। সেরকম অনেক হচ্ছে অপশন থাকতে পারে, বাট মেইনলি হচ্ছে আমি যেগুলো আলোচনা করছি আই থিঙ্ক ওগুলো হচ্ছে মোর দেন এনাফ। আর দেখা হবে হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই। দ্য ভিডিও ইজ ওভার। এই পার্টটা হচ্ছে মেনলি একটা প্রমোশনাল ভিডিও। সো আমরা হচ্ছে 11 জুন 2025 আমাদের সিরিয়াস একাডেমির পক্ষ থেকে হচ্ছে প্রথম অনলাইন প্রোগ্রাম এনডিসি অ্যান্ড হোলি ক্রস ভর্তি কোচিং চালু করতেছি। ক্লাস শুরু হবে হচ্ছে 11 জুন। এই কোর্সের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এখানে যারা পড়াবে তারা সবাই হচ্ছে এনডিসির, অ্যান্ড এইখানে হচ্ছে আমার প্রত্যেকটা সাবজেক্টের জন্য হচ্ছে আলাদা টিচার আছে। ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, ইংলিশ মানে প্রত্যেকটা পার্টের জন্য হচ্ছে আমরা আলাদা আলাদা টিচার অ্যাসাইন করছি। অ্যান্ড অলসো হচ্ছে এখানে অনলাইনে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা আছে। অ্যান্ড ভাইবা, অনলাইনে মক ভাইবা নেওয়া হবে। সো আশা করি হচ্ছে তোমরা যারা হচ্ছে পরিচিত কেউ থাকলে তাদের কাছে শেয়ার দিতে পারো। অ্যান্ড দেখা হবে নেক্সট ভিডিওতে।